মমস কিচেন ল্যাবে সবাইকে স্বাগত। আলুর চপ তো অনেক খেয়েছেন, চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি হায়দ্রাবাদের রাজ পরিবারের আলুর চপের একটি রেসিপি। তবে হ্যাঁ, এটি আলুর চপ নামে পরিচিত নয়, এটি রাজ পরিবারের ভাষায় আলু কি গার্লে। এটি দেখতে অনেকটা আমাদের বাঙালি ফুলুরির মতন, আর গড়তে হয় অনেকটা আলুর চপের মতন করে, তবে একদমই আলুর চপের মতন স্বাদ নয়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই রাজকীয় স্বাদের আলুর চপ। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। আলু কি গার্লে বানানোর জন্য প্রয়োজন ধনেপাতা কুচি, পাতিলেবু, কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, সাদা তেল, বেকিং পাউডার, শুকনো লঙ্কার গুঁড়ো, বেসন, লবণ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন বাটা আর আদা বাটা। প্রথমেই একটা বেসনের ডো বানাতে হবে। এর জন্য একটা মিক্সিং বোলে 2 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিতে হবে। এবার এতে সামান্য পরিমাণে লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প অল্প করে জল দিয়ে একদম আটা মাখার মতন করে সুন্দরভাবে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। দেখুন কি সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়েছে। এবার লুচির মতন করে ছোট ছোট আকারে লেচি কেটে নিতে হবে। এবার একটা একটা করে ছোট ছোট লেচি তুলে নিয়ে একদম বলের আকারে গড়ে একটা প্লেটে রাখতে হবে। এইভাবে একে একে সবকটি বল গড়ে নিতে হবে। এইদিকে একটা কড়াইতে তেল গরম করতে বসাতে হবে। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেল মিডিয়াম গরম হলে একে একে সব কয়টি বেসনের বল ছেড়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। বলগুলোর রং গোল্ডেন ব্রাউন হলে একটা বাটিতে নামিয়ে নিতে হবে। বলগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এইদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা হলে একটা ম্যাশারের সাহায্যে আলু সেদ্ধগুলো সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। এইদিকে একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেল গরম হলে একটা পেঁয়াজের কুচি ওতে দিয়ে দিতে হবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার এতে একে একে 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে কষতে হবে। এবার এতে একে একে শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। প্রয়োজনে সামান্য জল দিয়ে সমস্ত মশলা আবারও মিনিটখানেক কষে নিতে হবে। এইদিকে ম্যাশ করা আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আরও ভালোভাবে মেখে নিতে হবে, যেন আলুতে একটুও দানাভাব না থাকে। এরপর কষানো মশলাতে মেখে নেওয়া আলুটা দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে ধিমে আঁচে আলুর সাথে পুরো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি মিনিট 5-7 সময় ধরে আলুটা কষাবেন, তাহলে খুব সুন্দর মশলার সাথে আলু কষে যাবে আর আলুর প্রতি কোনায় কোনায় ফ্লেভার পৌঁছে যাবে। দেখুন কড়াই থেকে আলু ছেড়ে দিচ্ছে। আলু কি সুন্দর এক জায়গায় হয়ে গেছে, বুঝবেন কষানো হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। এইদিকে কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিতে হবে। এরপর একে একে এই বেসনের বল নিতে হবে আর মশলা আলুতে রাফলি ভেঙে ভেঙে ছড়িয়ে দিতে হবে। এইভাবে সবকটি বেসনের বল এইভাবে ভেঙে ভেঙে ছড়িয়ে দিতে হবে। একদম গুঁড়ো করার দরকার নেই, একটু যেন দানা দানা ভাব থাকে।
এরপর এতে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। এরপর এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। তারপর লেবুর রস দিয়ে দিতে হবে। মোটামুটি 1 চামচ মতন লেবুর রস দিতে হবে। আমি এখানে পাতিলেবু ব্যবহার করেছি। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মেখে নিতে হবে। দেখুন, মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে বলের আকারে গড়ে নিতে হবে। এইভাবে মিডিয়াম সাইজের বল গড়ে থালাতে রেখে দিতে হবে। দেখুন, একে একে বল গড়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এর জন্য একটা বাটিতে যতটা পরিমাণ বেসন নেবেন ঠিক ততটা পরিমাণই কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন। আমি এখানে 2 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এতে একে একে লবণ আর বেকিং পাউডার দিয়ে দিতে হবে। তারপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে তাতে অল্প অল্প করে জল দিতে হবে আর একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। দেখুন, ব্যাটার বানানো হয়ে গেছে। এবার একটা একটা করে আলুর বল নিতে হবে। তারপর বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছাড়তে হবে। খেয়াল রাখবেন তেলের টেম্পারেচার যেন খুব বেশি না থাকে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন। এরপর ধিমে আঁচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে পকোড়াগুলো ভেজে নেবেন। এরপর একটা সার্ভিং প্লেটে ধীরে ধীরে নামিয়ে নেবেন। এইভাবে ব্যাচ ওয়াইজ সমস্ত পকোড়া ভেজে নিতে হবে। এই পকোড়ার বিশেষত্ব হলো বাইরের দিকটা একদম ক্রিস্পি থাকে আর ভেতরের অংশটা একদম নরম থাকে। আর কামড় দিলে মধ্যে মধ্যে বেসনের যে ভাঙা টুকরোগুলো দেওয়া হয়েছিল সেইগুলো মুখে পড়ে, অপূর্ব খেতে লাগে। আমি এখানে সসের সাথে পরিবেশন করে দেখিয়েছি। বিকেলের টিফিনে হালকা খিদে মেটাতে সসের সাথে বা গ্রিন চাটনির সাথে পরিবেশন করতেই পারেন আলু কি গার্লে। তবে চায়ের সাথে খেতেও কিন্তু মন্দ লাগে না। তাহলে একদিন বৃষ্টির বিকেলে এইভাবে আলু কি গার্লে বানিয়ে প্রিয়জনের সাথে শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে মমস কিচেন ল্যাবের সাথে থাকুন। আজকের মতন আসি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।